আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন ধরে আসলে বড় কোনো ভিডিও বানাই না, ভালোভাবে কোনো কিছু এক্সপ্লেন করি না। আজকে আসছি আসলে আগামীকাল বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে এবং দ্বিতীয় ওয়ানডে শুরু হওয়ার আগে কিন্তু বাংলাদেশ এক ম্যাচ জিতে, অর্থাৎ প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। আগামীকালকের যেই অপারেশনটি সেটি হবে সিরিজ জয়ের অপারেশন। তবে তার আগে প্রথম ম্যাচ নিয়ে কথা বলা যায়, কারণ প্রথম ম্যাচে যে স্কোরটি পাকিস্তান করলো সেটি দেখে অনেকে আসলে ম্যাচ না দেখে একটা জিনিস চিন্তা করে বসলো যে মিরপুরে আসলে যেই বোরিং যে ক্রিকেটটি রান করতে পারে না যারা সফরকারী দল, তারা আসলে যে স্ট্রাগলটি করে সেটি আবারও আসলো। তবে এবার একটি ভিন্নতা আছে সেখানে, সেটি হচ্ছে এর আগে যে জিনিসটি হতো স্পিনাররা কুপকাত করে দিত সফরকারী দলকে এবং সেখানে বাংলাদেশ প্রথমে টসের অ্যাডভান্টেজ নিত, এর পরবর্তীতে পিচের অ্যাডভান্টেজ। সব কিছু মিলে যদি আমরা চিন্তা করি, গতকালকে যে জিনিসটি হলো সেটি হচ্ছে পেসার দিয়ে বাংলাদেশ পাকিস্তান দলকে কুপঘাত করলো। সেখানে বাংলাদেশ দলের যে পরিকল্পনাটি ছিল প্রথমে ব্যাটিং, টস জিতে ব্যাটিং পাকিস্তানকে দেয়া, এবং সেই জায়গাটিতে এসে পাকিস্তানের একটা পরিকল্পনার যে ঘাটতি সেটি কিন্তু বাংলাদেশ নিয়েছিল। সেখানে একটি ঘাটতির কথা যদি বলি, পাকিস্তান কিন্তু প্রথমে একটা কমফোর্টেবল স্টার্ট করেছিল, সেই জায়গাটি থেকে দ্বিতীয় উইকেট জুটিতে তাদের ডিভোটেন সামিল যে ব্যাটসম্যানটি ছিল সে কিন্তু প্রথমে একটা সুযোগ পেয়েছিল, তার ক্যাচটি তানজিদ হাসান তামিম সে মিস করেছিল এবং তার পরবর্তী সে একটু ওভার স্মার্ট হতে গিয়ে কিন্তু সে বাংলাদেশকে ক্যাচটি দিল। অর্থাৎ যে মোমেন্টামটি ক্রিয়েট করার যে সুযোগটি তার সামনে ছিল সেই মোমেন্টাম সে ক্রিয়েট করতে পারেনি এবং সেই জায়গাটি থেকে সেই মোমেন্টামটি সে বাংলাদেশকে দিয়ে দিয়েছে। তো সেই সুযোগটি বাংলাদেশ নিয়েই কিন্তু প্রথমে তাদেরকে যে ব্যাটিং কলাপসের যে শুরুটি সেটি কিন্তু দ্বিতীয় উইকেট নেওয়ার মাধ্যমে কিন্তু হয়েছিল এবং সেই কাজটি পুরোপুরিভাবে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত যে কাজটি উইকেটগুলো সেগুলো নাহিদ রানা নিয়ে নিয়েছে এবং তার ক্যারিয়ারের প্রথমবারের মতো সে 5 উইকেট নিয়েছিল। তো সেই জায়গাটি থেকে আসলে আমরা যেই ভাবনাটি করি আসলে মিরপুর পিচটিকে নিয়ে বা মিরপুর মাঠটিকে নিয়ে, বাংলাদেশ একটা বোরিং স্ট্র্যাটেজি করে স্লো উইকেট বানায়, বাংলাদেশের স্পিনাররা সেই অ্যাডভান্টেজ দিয়ে নিয়ে নেয়। তবে এবার সেটি হয়নি, সেখানে পেসাররা কিন্তু সুযোগটি নিয়েছে। শেষ মুহূর্তে এসে তাসকিন আহমেদ তাজিম এবং মুস্তাফিজুর রহমানও একটি করে উইকেট পেয়েছে নাহিদ রানার 5টির সাথে, অর্থাৎ 10 উইকেটের 7টি কিন্তু পেসাররা নিয়েছে, যেটি এর আগে বাংলাদেশ করতো না, বাংলাদেশ স্পিনার দিয়ে করতো। সেখানে আরও একটি পরিকল্পনা, সেটি হচ্ছে আগামী বিশ্বকাপকে সামনে রেখে যেটি দক্ষিণ আফ্রিকার মাটিতে হবে, সেখানে কিন্তু স্পোর্টিং উইকেট হবে এবং সেই বিশ্বকাপকে সামনে রেখে যেটি কোচ জানালো যে পেসারদের দিয়ে বাংলাদেশ তাদের যে পরিকল্পনার যে শুরুটি সেটি করতে চায় এবং সেই শুরুটি কিন্তু হয়েছে। তবে এই জায়গাটি থেকে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তার যে একটা ক্যাপ্টেন্সির সুযোগ, ক্যাপ্টেন্সির অ্যাডভান্টেজ সে কিন্তু নিয়ে যাচ্ছে, কারণ গতকালকে সে 3 উইকেট নিয়েছে। তবে সে 3 উইকেট নেওয়ার সময় কিন্তু তার যে পরিকল্পনাটি সেটি নিশ্চয়ই কোনো সাধারণ পরিকল্পনা ছিল না, নিশ্চয়ই কোনো ভালো পরিকল্পনা ছিল না। কীভাবে সেখানে আমরা যদি বলি, শুরুতেই তাসকিন আহমেদ তাজিম এবং মুস্তাফিজুর রহমান তারা আক্রমণে শুরু করেছে এবং সেখানে 7ম ওভারে এসে মেহেদী হাসান মিরাজ সেই আক্রমণে এসেছে। 10ম ওভারে এসে আক্রমণে এসেছিল নাহিদ রানা এবং প্রথম ওভার থেকে কিন্তু 5ম ওভার পর্যন্ত নাহিদ রানা কন্টিনিউয়াসলি সে উইকেট নিয়েছে। সেই জায়গাটিতে মেহেদী হাসান মিরাজ তার যেই অপর প্রান্তে নাহিদ রানার যে আক্রমণ ছিল সেই আক্রমণে সে কোণঠাসা করে রেখেছিল পাকিস্তানি ব্যাটিং লাইনআপসকে। অপর প্রান্তে এসে মেহেদী হাসান মিরাজ সে কন্টিনিউ করলো, সে উইকেট না পেলেও কিন্তু নাহিদ রানার যে আসলে যে চাপটি পাকিস্তান শিবিরে, সেই চাপটিকে সে সুযোগ কাজে লাগিয়ে তার যে ইকোনমি সেটিও ধরে রাখলো এবং শেষ দিকে এসে যখন ব্যাটিং লাইন আপ পুরোপুরি কলাপস হয়ে গেল নাহিদ রানার মাধ্যমে, সেখানে মেহেদী হাসান মিরাজ উইকেট পেল। তো সেখানে তার যে সুযোগ সেটি হচ্ছে যখন নাহিদ রানা ভালো বোলিং করছে তখন সে মুস্তাফিজুর রহমানকে আবার উইকেটে আক্রমণে নিয়ে আসতে পারতো বা তাসকিন আহমেদ তাজিমকে আক্রমণে নিয়ে আসতো, যেহেতু পেসাররা ভালো করছে। কিন্তু সে সেই জায়গাটি থেকে তার সুযোগটি নিল, ক্যাপ্টেনের সুযোগটি নিল এবং 10 ওভার পুরো বোলিং করলো। যদি স্পিনাররা ভালো করছে দেখে সেখানে সে উইকেট পাচ্ছিল না, টানা সে 5 ওভার 6 ওভার পর্যন্ত করে গেল, সে উইকেট পাচ্ছে না। রিশাদ হোসেনকে সে আক্রমণে নিয়ে আসা দরকার, কিন্তু সে সেটি করেনি। রিশাদ হোসেন মাত্র 2 ওভার বোলিং করলো এবং মেহেদী হাসান মিরাজ তার পুরো স্পেল বোলিং শেষ করার পরে আবার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ তাজিমকে সে আক্রমণে নিয়ে আসলো। এই যে সুন্দর একটা স্ট্র্যাটেজি, মিরপুর উইকেটে পেসারদের আক্রমণ, 3 জন পেসার নিয়ে খেলা এবং পেসারদের নিয়ে 7 উইকেট নেওয়া, সেই জায়গাটি থেকে মেহেদী হাসান মিরাজ তার যে একটা ক্যাপ্টেন্সির ব্যবহার করে 10 ওভারের পুরো স্পেল বোলিং করা এবং পেসারদেরকে, অর্থাৎ মুস্তাফিজুর রহমান সেই অর্ধেক স্পেলও বোলিং করেনি, তাসকিন আহমেদ তাজিমও সেই পুরো স্পেল বোলিং করেনি, অর্ধেকও স্পেল বোলিং করেনি
এমনটি আসলে হয়েছে। তো সে যাই হোক, আগামীকালকে দ্বিতীয় ম্যাচ, সেখানে পাকিস্তানের স্ট্র্যাটেজিটি কেমন হয় এবং তার পরবর্তীতে পরিবর্তে বাংলাদেশের স্ট্র্যাটেজিটি কেমন হয় সেটি কিন্তু দেখার বিষয়। কারণ কোচ যেটি বলল, আমাদের পরিকল্পনা কিন্তু বিশ্বকাপ।